হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব জিকের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, আজকে আমরা জিকের ইতিহাসের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। দেখো, আজকে যেগুলো আলোচনা করব সেগুলো হলো কেপি কনস্টেবল 2023। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কেপি কনস্টেবল 2023-এ এসছে। আজকে আমরা ইতিহাসের কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি ছিল না, শিখদের পঞ্চম কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? ঠিক আছে, শিখদের পঞ্চম কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তাহলে অপশন দেখো কি আছে, তেগ বাহাদুর, গুরু রঞ্জিত সিং, গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, দেখো, ইসলাম ধর্ম গ্রহণ না করায় নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো আরেকটি দিয়ে আছে এক্সট্রা ইনফরমেশন। অমৃতসরের স্বর্ণ মন্দির ষোড়শ শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস তৈরি করেছিলেন। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট খুব। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি ছিল না, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তাহলে আগেই বলি, মোহাম্মদ বিন তুগলক কি ছিল? পাগলা রাজা। একে পাগলা রাজাও বলা হতো। তাহলে ইতিহাসে পাগলা রাজা কাকে বলা হতো? মোহাম্মদ বিন তুগলককে। তিনি তার রাজধানী দিল্লির থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? না দেবগিরিতে। দেখো, এক্সট্রা ইনফরমেশন কি আছে, গিয়াস উদ্দিন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। তাহলে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গিয়াসউদ্দিন তুঘলক। আর পাটালিপুত্র কি ছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন, মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় যে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? পাটালিপুত্র। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বরটি কি আছে, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্রথমটা কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল সেটা ছিল মুম্বাই। ঠিক আছে, আর মুম্বাই কোথায় হয়েছিল? না গোকুল দাস তেজপাল কলেজে। প্রথম সভাপতি কে ছিলেন? না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি ছিলেন। তাহলে প্রথম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, কলকাতা অধিবেশন দাদাভাই নৌরোজি প্রথম সভাপতি ছিলেন। ঠিক আছে, কলকাতা 1885 সালেরটা না, এটা 1885 সালে প্রথম। তারপরে কলকাতা অধিবেশনের 1886 সালে যেটা হয়েছিল। ঠিক আছে, কলকাতাতে। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? মুম্বাই। আর দ্বিতীয় কোথায় ছিল? কলকাতা অধিবেশন প্রথম ছিল কলকাতাতে, সেটা ছিল 1886 সালে। আর এটি কেউ সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নৌরোজি। পরের কোশ্চেনটা দেখো, নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তাহলে এটা কি জানি, হোসেন শাহ। দেখো, হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন হোসেন শাহ। বহলুল লোদির কাছে তিনি পরাজিত হন। আর হোসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন, মানে তিনি তার এজের ছিলেন। চৈতন্য মহাপ্রভুর এজের ছিলেন হোসেন শাহ। আর তিনি কি নামে পরিচিত? বাংলার আকবর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, 1538 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তাহলে হরিপুরা। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি প্রথম নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। হরিপুরা অধিবেশনে জওহরলাল নেহেরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ওই হরিপুরা অধিবেশনেই জওহরলাল নেহেরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। আরেকটা আছে 1917 সালে কলকাতায় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে অ্যানি বেসান্ত নির্বাচিত হয়েছিলেন 1917 সালে। ঠিক আছে, তাহলে এই দুটোই খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বড়লাট ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তাহলে আমরা এটা সবাই জানি, লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বা রেল নির্মাণের পথিকৃৎ বলা হয়। দেখো, প্রথম কোথায় স্টার্ট হয়েছিল? 16 এপ্রিল 1853 বোম্বে থেকে থানে অবধি এই 34 কিমি রেলপথ প্রথম তৈরি হয়েছিল। সেটা কত সালে? 1853। আর লর্ড ডালহৌসি কি করেছিল? লর্ড ডালহৌসি আরো করেছিল
সত্য বিলোপ নীতির প্রচলন করেছিলেন? ঠিক আছে, তাহলে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির প্রচলন করেছিলেন, এটাও খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখো, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক বলা হয়, তাহলে এটাও কোশ্চেনটা আসে যে সিভিল সার্ভিস, ঠিক আছে, সিভিল সার্ভিসের জনককে লর্ড কর্নওয়ালিস। এছাড়াও তিনি 10 চালা বন্দোবস্ত প্রচলিত করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত করেছিলেন, আর সূর্যাস্ত আইন। এই চিরস্থায়ী বন্দোবস্তটা বারবার পড়ে। চিরস্থায়ী বন্দোবস্তকে প্রচলন করেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। আরেকটা আছে লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন, ঠিক আছে, 1905 সালে তিনি বঙ্গভঙ্গটা করেছিলেন। এটা স্টার্ট হয়েছিল 1905 সালে, আর রদ হয়েছিল 1911 সালে। পরের কোশ্চেনটা দেখো, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিলেন? তাহলে ডান্ডি অভিযান কত সালে করেছিলেন? 1930। দেখো, ডান্ডি অভিযানটা কত সালে? 12ই মার্চ 1930 থেকে শুরু হয়েছিল, 5ই এপ্রিল 1930 অবধি। টোটাল 24 দিনের যাত্রাপথ ছিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত। 240 মাইল পথ, 78 জন ছিল। আর ভাইসরয় তখন কে ছিল? লর্ড আরউইন, ঠিক আছে। তাহলে এটা ছিল ডান্ডি অভিযানের মূল তথ্য। তাহলে এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এইগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেনটা দেখো, দেখো সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? দেখো, বেদকে আমরা কি জানি? বেদকে 4টা ভাগে ভাগ করা যায়, ঋক, সাম, যজু, অথর্ব। আবার এক একটা বেদকে 4টা অংশে ভাগ করা যায়। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই দেখো এখানে নিচে দিয়েছি। তাহলে কি বলেছে যে কোনটা অংশ নয়? তাহলে দেখো, সংহিতা, আরণ্যক, মহাভারত আর উপনিষদ। তাহলে কোনটা নয়? মহাভারতটা নয়। বেদের 4টা অংশ কি কি আমি নিচে লিখে দিয়েছি এটা, কিন্তু এটা অংশ নয়। আর মহাভারতকে লিখেছিলেন, এটা একটা বৃহৎ মহাকাব্য, সেটা লিখেছিলেন ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। আর রামায়ণকে লিখেছিলেন বাল্মীকি, আদি কাব্য এটা। নেক্সট কোশ্চেন দেখো, দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? না নরসিংহ বর্মন। দেখো অপশন এ নরসিংহ বর্মন। কত থেকে? না 630 খ্রিস্টাব্দ থেকে 668, ঠিক আছে। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? না সিংহ বিষ্ণু। আর প্রথম রাজরাজ ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, আর শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। আমরা কেপি কনস্টেবল 2023-এ যে সমস্ত হিস্ট্রি কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখলাম। আশা করি এগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এইভাবে আমরা পরপর প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ আলোচনা করে যাব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।